আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে দেখতে আমরা শীতের 3টা অঙ্ক শেষ করে ফেলেছি, তাই না? 1, 2, 3 শীতের যোগ্যতা ভিত্তিকগুলো আমরা শেষ করেছি। আজকে আসো আমরা 4 নংটা নিয়ে আলোচনা করি। তো দেখো 4 নংটা কি নিয়ে। মতিউর সাহেবের জেলায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, অঙ্কটা পড়ে কি তোমাদের একটু চেনা চেনা মনে হচ্ছে? নিশ্চয়ই অঙ্কটা তোমাদের পরিচিত, তাই না? এটা আমরা কোন অধ্যায় করেছি বলো তো? এই অঙ্কটা সমস্যা সমাধান হিসেবে আমরা অধ্যায় 9তে করেছি, তাই না? তো ওই অঙ্কটা নিয়ে এখন আমরা কি করবো, একটু যোগ্যতা ভিত্তিকে ক খ ক করে জাস্ট আলোচনা করবো, আর কিছুই না। তো অঙ্কটা তোমাদের জন্য কি অনেক বেশি সহজ। হ্যাঁ, তো দেখো ক নাম্বারে কি বলেছে, 2 দিনের মধ্যে কোন দিন তাপমাত্রা কম। তো খেয়াল করো, 2 দিনের তাপমাত্রা দেওয়া আছে না প্রশ্নে, একটা হচ্ছে গতকালের আর একটা হচ্ছে আজকে। তো দুইটার মধ্যে যেটা কম সেটাই শুধুমাত্র কি আমরা লিখব। তো আমি লিখেছি, দেখো মতিউর সাহেবের জেলায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কত, 32.55 ডিগ্রি সেলসিয়াস। জাস্ট এই লাইনটা থেকে আমি সাজিয়ে লিখেছি। হ্যাঁ, এরপর এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা, তাহলে আজকের তাপমাত্রাটা কত, 28.87 ডিগ্রি সেলসিয়াস। এখন প্রশ্নে তোমাকে জানতে চেয়েছে এই দুইটা দিনের মধ্যে কোন দিনের তাপমাত্রা কম। তাহলে 32.55 আর 28.87 দেখে কোনটা কম মনে হচ্ছে? আমি তোমাদেরকে শিখিয়েছিলাম না পূর্ণ সংখ্যা থেকে ছোট বড় নির্ণয় করার জন্য। তাহলে এখানে 32 আর এখানে হচ্ছে 28, নিশ্চয়ই 28 কি কম, তাই না? তাহলে তাপমাত্রা কোন দিনেরটা কম? এই যে আজকের তাপমাত্রা কম। তো আমি লিখেছি, দেখো সুতরাং 2 দিনের মধ্যে আজকের তাপমাত্রা কম। এটাই কিন্তু উত্তর। এখানে আর অঙ্ক করার কিন্তু কিছুই নেই, জাস্ট কোন দিনের তাপমাত্রা কম এটাই জানতে চেয়েছে। শুধু এটা লিখে দিলে চলবে। যেমনি এটা তোমাদের সুবিধার জন্য আমি আগেই করে রেখেছি, এখন তোমরা এটা একটু তুলে ফেলো। হ্যাঁ, এরপর দেখো খ নংয়ে, এই 2 দিনের তাপমাত্রার পার্থক্য কত। অর্থাৎ আমাকে গতকালের তাপমাত্রা এবং আজকের তাপমাত্রা দেওয়া আছে, তাই না? তো 2 দিনের তাপমাত্রার পার্থক্য করব। তো পার্থক্য বের করা মানে কি করা, দুটা বিয়োগ করা, তাই না? তো এটা তো আরো সহজ। আমি লিখলাম, দেখো গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 28.87 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা কি করব, তাপমাত্রার পার্থক্য করব। এই জন্য এটাকে কি করব, বিয়োগ করব। তো আমি লিখেছি 2 দিনের তাপমাত্রা পার্থক্য সমান। আচ্ছা, আমরা বিয়োগ করে তাহলে আগে একটু আমি লিখে ফেলি। তাহলে দেখো 5 থেকে 7 বিয়োগ করা যায় না, তাই না? আমি কি করব, ধার নিলাম, কত হলো 15, 15 থেকে 7 বিয়োগ করলে কত, 8। এই 5টা এখন কত হয়ে গেল, 4। তাহলে 4 থেকে 8 বিয়োগ করা যাবে। এই থেকে ধার নিলাম, কত হলো 14, 14 থেকে 8 বিয়োগ করলে 6, দশমিকটা বসিয়ে দিব। হ্যাঁ, এই দুইটা আমার কত হয়ে গেল, 1। তাহলে 3 থেকে আবার 1 ধার নিলাম, কত, 11, 11 থেকে 8 বিয়োগ করলে কত, 3। আর 3টা কত হয়ে গেল, 2, 2 থেকে 2 বিয়োগ করলে কত, 0। তাহলে উত্তরটাই লিখে দিয়ে আরেকটা ডিটেইলস লেখা দরকার নেই, 3.68 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পার্থক্য বলার কারণে আমরা কি করলাম, বিয়োগ করলাম। তো 2 দিনের তাপমাত্রার পার্থক্য কত পেয়েছি, 3.68 ডিগ্রি সেলসিয়াস। তো আশা করি এটা বুঝতে পেরেছি। এটা তোমরা এখন তুলে নাও। এরপর আসো গণকে বলেছে এই 2 দিনের তাপমাত্রার যোগফল কত। তো এখানে তো বলেই দিল যে যোগফল কত, তাহলে আমরা কি করব, 2 দিনের তাপমাত্রার যোগটা করব। তো আমি লিখেছি সেম আগের মধ্যে, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস, আজকে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 28.87 ডিগ্রি সেলসিয়াস। যোগফল যেহেতু বলেছে, আমরা কি করব, এখন যোগ করব। তো যোগটা করে ফেলি। দেখো প্রথম উপরে কত আছে, 5 আর নিচে কত আছে, 7, তাই না? তো 5 এর সাথে 7 যোগ করলে কত হয়, 12। 12 এর কত লিখবো, 2। তারপর হাতে কত আছে আমার, 1। এখানে 5 আর 8, 8 এর সাথে 5 যোগ করলে কত হয়ে যায়, 13। তাহলে 13 এর সাথে যদি 1 যোগ করি কত, 14, 14 এর 4। ঠিক আছে, দশমিক দিলাম। এরপর দেখো 2 আর এখানে কত আছে, 8, 8 এর সাথে 2 যোগ করলে কত হয়ে যায়, 10। 10 এর সাথে সে 1 যোগ করলে কত হয়ে যায়, 11। 11 এর 1 হাতে কত আছে, 1। 3 এর সাথে 2 যোগ করলে 5 আর 1 যোগ করলে কত, 6। তাহলে আমি এখানে কি পেয়ে গেলাম, 61.42 ডিগ্রি সেলসিয়াস।
তো এখানে এই অঙ্কটার মধ্যে কি শুধু যোগ আর বিয়োগ করা, তাই না? দশমিকে যোগ বিয়োগগুলো পারলে কি এগুলো কোনো সমস্যাই নাই। তো এটা তোমরা তুলে নাও, আমি এরপর তোমাদেরকে আজকে আরো একটি অঙ্ক দেখিয়ে দিচ্ছি। তো দেখো এরপর আমি 5 নং অঙ্কটা শুরু করছি। হাসান, রিপন ও সোহাগ 3 বন্ধু। হাসান বলল 8টি বই সহ আমার ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম। রিপন বলল 7টি বই সহ আমার ব্যাগের ওজন 4 কিলোগ্রাম এবং সোহাগ বলল 5টি বই সহ আমার ব্যাগের ওজন রিপন অপেক্ষা 1 কিলোগ্রাম কম। ক নাম্বার আমাকে বলেছে দেখো সোহাগের বই সহ ব্যাগের ওজন কত। খেয়াল করো আমাদের 3 জনের কথা বলা আছে, তাই না? 3 জন থেকে দেখো এখানে তোমার হাসানেরটা দেখো 8টি বই সহ ব্যাগের ওজন দেওয়া আছে 4.8। আবার রিপনেরটা দেখো 7টি বই সহ তার ব্যাগের ওজন হচ্ছে কি 4 কিলোগ্রাম। কিন্তু সোহাগের দেখো বই সহ ব্যাগের ওজনটা দেওয়া নেই, কিন্তু কি বলা আছে সোহাগ কি বললো দেখো 5টি বই সহ আমার ব্যাগের ওজন রিপন অপেক্ষা 1 কিলোগ্রাম কম। তাহলে সোহাগের বই সহ ব্যাগের ওজনটা কত সেটাই এখন আমরা বের করবো। তাহলে কিভাবে বের করবো? আমাকে বলেছে রিপন থেকে তারটা হবে কি 1 কিলোগ্রাম কম। কারটা? সোহাগেরটা। তাহলে রিপনের কত কিলোগ্রাম দেখো 4 কিলোগ্রাম। তাহলে 4 কিলোগ্রাম থেকে সোহাগেরটা কি হবে 1 কিলোগ্রাম কম হবে। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কি পেয়ে যাচ্ছি আমি? সোহাগের বই সহ কি ব্যাগের ওজন। তা আমি এটা তোমরা বুঝবে যেহেতু ইজি সে কারণে আমি সুবিধার জন্য এখানে করে রেখেছি। দেখো রিপনের ব্যাগের ওজন কি 4 কিলোগ্রাম অর্থাৎ বই সহ ব্যাগের ওজন, ঠিক আছে? তারপর সোহাগের ব্যাগের ওজন রিপন অপেক্ষা 1 কিলোগ্রাম কি কম। এখানে কিন্তু 1 কিলোগ্রাম লেখা যাবে না, 1 কিলোগ্রাম কম। কম শব্দটা অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ আমরা সোহাগের বই সহ ব্যাগের ওজনটা বের করব। যদি এখানে 1 কিলোগ্রাম শুধুমাত্র লিখো তখন বোঝা যাবে যে সোহাগের ব্যাগের ওজনটা কত কিলোগ্রাম, 1 কিলোগ্রাম। বুঝতে পেরেছো? তার কম শব্দটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে রিপন থেকে 1 কিলোগ্রাম কম যেহেতু আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আমি বিয়োগ করলাম 4 থেকে 1 বিয়োগ করলে কত? 3 কিলোগ্রাম। তাহলে সুতরাং সোহাগের বই সহ ব্যাগের ওজন কত কিলোগ্রাম? 3 কিলোগ্রাম। তো এটা তোমরা তুলে নাও। এরপর আমি কি খ অংশে চলে যাচ্ছি। এরপর আসো খ নাম্বারে। দেখো যে সবগুলো বইয়ের সমষ্টি সোহাগের বইয়ের 4 গুণ। সবগুলো বইয়ের সমষ্টি মানে দেখো হাসান, রিপন, সোহাগ 3 জনের কি বইগুলো আছে না? তাহলে 3 জনের বইগুলো একসাথে যোগ করে দিলেই কি পাবো আমরা? সবগুলো বইয়ের সমষ্টি। তাহলে হাসানের কাছে বই আছে দেখো 8টি বই সহ ব্যাগের ওজন বলেছে না? তাহলে বই আছে কয়টি? 8টি। তারপর রিপন বলল 7টি বই সহ তার ব্যাগের ওজন, তাহলে রিপনের কাছে কয়টি বই আছে? 7টি। এবং সোহাগ বলল 5টি বই সহ তার ব্যাগের ওজন, তাহলে সোহাগের বই আছে কয়টি? 5টি। এখন আমাকে খ নম্বরে বলেছে সবগুলো বইয়ের সমষ্টি সোহাগের বইয়ের 4 গুণ। তাহলে আগে আমাকে সেই কারণে সবগুলো বইয়ের সমষ্টি জানতে হবে। তাহলে সবগুলো বইয়ের সমষ্টি বের করার জন্য কি করতে হবে? 3 জনের যে বই আছে সেগুলো কি করতে হবে? আমাকে যোগ করতে হবে। তো আমি লিখেছি দেখো হাসানের ব্যাগে বই আছে কয়টি? 8টি। রিপনের ব্যাগে বই আছে 7টি। সোহাগের ব্যাগে বই আছে 5টি। তাহলে সুতরাং সবগুলো বইয়ের সমষ্টি করলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে যোগ করে দেখো 8 এর সাথে যদি 7 যোগ করি কত হয়ে যায়? 15। 15 এর সাথে যদি 5 যোগ করি কত হয়ে যায়? 20টি। তাহলে সবগুলো বইয়ের সমষ্টি কত? 20। এরপরে আমাকে যে কথাটা বলেছে দেখো সবগুলো বইয়ের সমষ্টি সোহাগের বইয়ের 4 গুণ। তাহলে সোহাগের বইয়ের 4 গুণ। সোহাগের বই কয়টি? সোহাগের বই কয়টি? একটু আগে লিখেছি দেখো এই যে 5টি, যেটা আমার কি প্রশ্নে আছে। তাহলে সোহাগের বইয়ের 4 গুণ সমান কি? সোহাগের বই আছে কয়টি? 5টি। আর 4 গুণ যেহেতু বলেছে সেজন্য 4 এর সাথে 5 কি গুণ করব। তাহলে সোহাগের বইয়ের 4 গুণ সমান কি? 20। সোহাগের বইয়ের 4 গুণ কি? 20। যেহেতু সোহাগের কাছে বই আছে 5টি, তার 4 গুণ হলে কি 4 দিয়ে গুণ করতে হবে। কত পেলাম? 20। এখন আমাকে প্রশ্নে বলেছে দেখো সবগুলো বইয়ের সমষ্টি সোহাগের বইয়ের 4 গুণ, এটা দেখাতে বলেছে। তো সবগুলো বইয়ের সমষ্টি আমি পেয়েছি 20টি। সোহাগের বইয়ের 4 গুণ কত পেলাম? 20। তাহলে 20 আর 20 মিলে গেল, তাই না? তাহলে আমার কি জিনিসটা কি দেখানো হয়ে গেল। তো লিখো এখন আমরা কি লিখবো? সুতরাং সবগুলো বইয়ের সমষ্টি
এরপর আসো গ নাম্বারে, 3 জনের ব্যাগের ওজনের সাথে আরও কত কেজি যোগ করলে তা 15 কেজি হবে। অর্থাৎ 3 জনের ব্যাগের ওজন, একটু আগে আমরা করেছিলাম কি 3 জনের বইয়ের একটা সমষ্টি বের করেছিলাম, সেমভাবে এখন আমাদেরকে আলাদাভাবে ব্যাগের কথা বলা আছে। তো ব্যাগের ওজনের সাথে আমাকে বলেছে আর কত কেজি যোগ করলে ওজনটা কত হবে, 15 কেজি হবে। অর্থাৎ 3 জনের ব্যাগের ওজনটা যদি আমরা এখন যোগ করি 15 কেজি পাবো না, তার থেকে কিছুটা কম হবে। এখন এই 15 কেজি করার জন্য কতটুকু আমাদের আরও লাগবে সেটাই কি বের করতে হবে। তো এটার জন্য আমাকে আগে কি করতে হবে, 3 জনের ব্যাগের ওজন কত, মোট ওজন কত সেটা জানতে হবে। তো আমরা দেখো এখানে জানি হাসানের ব্যাগের ওজন কত, 4.8 কিলোগ্রাম, তাই না? আর রিপনের কত, 4 কিলোগ্রাম। আর সোহাইলেরটা কিন্তু আমরা জানতাম না, যেটা আমরা কোথায় ক নাম্বারে বের করেছি, ঠিক আছে? তো আমি লিখেছি দেখো হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম, রিপনের ব্যাগের ওজন 4 কিলোগ্রাম, সোহাগের ব্যাগের ওজন 3 কিলোগ্রাম। তো কোত্থেকে পেয়েছি, ক হতে পারে নিলেও হবে বা ক হতে নিলেও চলবে, সমস্যা নেই। তাহলে সুতরাং 3 জনের ব্যাগের মোট ওজন, তাহলে মোট ওজনটা করার জন্য আমরা এখন কি করব, তিনটা কি করব, যোগ করব। এখানে কিলোগ্রামটা বসিয়ে দিই, 8টা যোগ, এখানে যোগ করলে কত হচ্ছে 8, তারপর 4 এর সাথে 4 যোগ করলে কত হয়েছে 8, 8 এর সাথে 3 যোগ করলে কত 11, আর দশমিকটা কিন্তু আগে বসিয়ে দিই, 11.8 কিলোগ্রাম। দেখেছো? কিন্তু আমাকে প্রশ্ন বলেছে কি কত যোগ করলে কি 15 কেজি হবে। এখন 15 কেজি হওয়ার জন্য আর কত কিলোগ্রাম যোগ করতে হবে। আরেকটা কথা, এখানে যে কেজি দেওয়া আছে, কেজি আর কিলোগ্রাম কে কি কথা, কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপে কি কেজি। অর্থাৎ আমরা পেয়েছিলাম 11.8 কেজি, আর 15 কেজি হতে আর কতটুকু যোগ করতে হবে। এটার জন্য আমাদের কি করতে হবে, সেই 15 কেজি থেকে যদি আমরা 11.8 কেজিটা বিয়োগ করে দিই, মাঝখানে যেই সংখ্যাটা আমরা পাবো, যেই কেজিটা পাবো সেটাই কি আমাদের ধরে নিতে হবে, ওইটাই কি যোগ করতে হবে। এখন আমরা কি লিখবো দেখো, ওজন 15 কেজি হতে আরো যোগ করতে হবে। তাহলে ওজন 15 কেজি হওয়ার জন্য আরো কতটুকু যোগ করতে হবে সেটা আমরা কি করব, আমি এটা নিচে দেখাচ্ছি, আচ্ছা পাশে দেখাচ্ছি, তোমাদের যদি না আসে তোমরা কি করবে, নিচে করতে পারবে। এই 15 থেকে কি করব, 11.8 বিয়োগ করব, তাহলে কি মাঝখানের সংখ্যাটাই কি যোগ করতে হয়। হ্যাঁ, এটা আবার যে মনে করবো না কি তো যোগ করেছে, আমি যোগ করি কেন, কারণ যোগ করলে দেখবে কি সংখ্যাটা তো অনেক বড় হয়ে গেছে, তাহলে একটা কেজি যোগ করলে তো কখনোই 15 কেজি হবে না। হ্যাঁ, এটা বুঝতে হবে। এখানে কেজিও লিখতে পারো, কিলোগ্রামও লিখতে পারো। তাহলে আসলে এখন বিয়োগটা করি, বিয়োগটা দেখো আমি এখানে দেখাই তোমাদের। এই ক্ষেত্রে ভুলটা যেখানে করবে তোমরা, এই যে 15 আর 11.8 লেখার ক্ষেত্রে আমি বারবার তোমাদেরকে শিখেছি পূর্ণ সংখ্যা নিচে পূর্ণ সংখ্যা। তাহলে এখানে 15 হচ্ছে কি পূর্ণ সংখ্যা, আর এখানে 11.8 পূর্ণ সংখ্যা কত, 11। তাহলে 15 এর নিচে বরাবর কাকে লিখতে হবে, 11, আর 15 এর পাশে দশমিক দিয়ে কি লিখবো, 0। এখন কি 0 থেকে 8 বিয়োগ করা যায়, যায় না। আমি 1 নিলাম, কত হলো 10, 10 থেকে 8 বিয়োগ করলে কত, 2। আর 5 থেকে কত হয়ে গেল, 4, তাই না? তো 4 থেকে 1 বিয়োগ করলে কত, 3। দশমিকটা আগে বসে দিবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তো কত পেলাম, 3.2 কেজি। তাহলে উত্তর কত, 3.2 কেজি। হ্যাঁ, তাহলে আর কত কেজি যোগ করতে হবে, 3.2 কেজি। যদি আমরা এই যে 11.8 এর সাথে যদি যোগ করি দেখবে কত হয়ে গেছে, 15। অর্থাৎ 15 কেজি হওয়ার জন্য আমার আরো 3.2 কেজি যোগ করতে হবে। তো আজকে আমি তোমাদের জন্য দুটো অঙ্ক বলেছি, তোমরা বাসায় কি করবে, এগুলো সিডব্লিউ চর্চা করবে। হ্যাঁ, সিডব্লিউ চর্চা করবে। এখানে তোমাদের আমি যোগ্যতা ভিত্তিকগুলো এসডব্লিউ দিচ্ছি না, আর অবশ্যই সমস্যা হলে আমাকে জানাবে। তো ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।